হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করে দেখাবো সিম, আলু, বেগুন আর রুই মাছের ঝোল। তার জন্য প্রথমে আমি একটি কড়াইতে তেল দিয়ে আদা রসুন জিরা পেস্ট, স্বাদমতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মরিচ গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে মশলার গায়ে যখন তেল তেল ভাব উঠে আসবে তখন আমি দিয়ে দিব সবজি। সবজি দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে সবজিগুলো কষিয়ে নিব। সিম শীতের নতুন সবজি, সেদ্ধ হতে সময় লাগবে, তার জন্য আমি অনেকটা সময় নিয়ে সিমগুলো কষিয়ে নেব। খুব সুন্দর করে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এইভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর আমি সবজিগুলো কষানোর জন্য অল্প পরিমাণে পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করতে একটু নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখেই বুঝতে পারছেন আমার সবজিগুলো অনেক সুন্দর করে কষানো হয়েছে। এইভাবে আমি আরও 5 মিনিটের মতো কষিয়ে নেব। আমি যে কোনো কিছু রান্না করলে কিন্তু সবজিগুলো অনেক ভালো করে কষিয়ে নিই, তাহলে স্বাদটা অনেক ভালো আসে। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেব পানি। পানি দিয়ে নেড়েচেড়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন আমার রান্নাটি কত সুন্দর হয়েছে। আপনারা কে কীভাবে বাসায় সিম রান্না করেন আমাকে অবশ্যই জানাবেন। কিছুক্ষণ রান্না হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেব ভেজে রাখা মাছ। আমি আজকে রুই মাছ দিয়ে সিম রান্না করছি। মাছগুলোতে একটু নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এইভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। এইভাবে সিম রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে। রান্নাটি হয়ে আসলে আমি এখানে অ্যাড করে দেবো জিরা গুঁড়ো। জিরা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ রান্না করে আমি একটি বাটিতে নামিয়ে নেব। দেখুন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে। দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজা। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা কে কীভাবে বাসায় সিম রান্না করে খান অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।